আসসালামু আলাইকুম। একটা চাকরির প্রস্তুতি নিতে গেলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, আমরা যারা প্রস্তুতি নেই আমরা ভালো করেই জানি। তো সেক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলোর কারণে আমাদের যে পরিশ্রম অথবা আমাদের যে ত্যাগ স্বীকার সেগুলো কিন্তু ব্যাহত হওয়ার পর্যায়ে চলে যায়। ফর এক্সাম্পল, আপনি পড়তে বসলেন, পড়তে বসার পর আপনার মনে হলো যে আমার দ্বারা আসলে সম্ভব না, আমি হয়তোবা ঠিকমতো এগোচ্ছি না, অন্যরা হয়তোবা ঠিকমতো এগিয়ে যাচ্ছে। এই যে এক ধরনের নেগেটিভ চিন্তা আপনি আপনার মধ্যে নিয়ে আসলেন, অথবা আপনি এটাও চিন্তা করছেন যে এত ক্যান্ডিডেট, এদের মধ্যে কি আমি কি সম্ভব? এত ক্যান্ডিডেটের মধ্যে জাস্ট মাত্র কয়েকটা পোস্ট আছে, এই কয়েকটা পোস্টে কি আমি নিজেকে কি সেখানে আমি ক্যাপেবল কিনা সেগুলোর জন্য। তো এই যে নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো আছে, এগুলোর কারণে কিন্তু আপনার পড়ার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু কমে যায়, অথবা আপনি দেখা গিয়েছে আপনি টেবিল থেকে উঠে যাচ্ছেন, পড়ছেন না। তো বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। তাই আপনি এই চিন্তাগুলো কখনোই করতে যাবেন না। আপনি যখন পড়তে বসবেন, আপনি সিলেবাস ওয়াইজ আপনি আপনার ইন্টেনশনটা থাকবে পড়ার প্রতি, আপনি এই চিন্তাগুলোকে আপাতত বাদ দিয়ে দিন। আপনার মেইন ফোকাস থাকবে যে কয়টা পোস্ট আছে, এই কয়েকটা পোস্টের মধ্যে আমি একজন। এই ধরনের বিশ্বাসযোগ্যতা আপনার মধ্যে তৈরি করতে হবে, তাহলেই হচ্ছে আপনি এই পরিশ্রম আপনার হচ্ছে সার্থক হবে। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনি দেখলেন যে অনেক ক্যান্ডিডেট, তো আপনার মনে হলো যে এত ক্যান্ডিডেটের ভিড়ে আজকে আমার পরীক্ষা হয়তো ভালো হবে না। এই যে প্রথমেই কিন্তু আপনি ভুল করছেন, আপনি ভালো প্রস্তুতি নেওয়ার সত্ত্বেও আপনি আপনার মধ্যে একটা নেগেটিভিটি আপনি ক্রিয়েট করে ফেলেছেন। তো এই জিনিসটা কখনোই করা যাবে না। আপনি পরীক্ষার কেন্দ্রে যাবেন, আপনার ফোকাস থাকবে জাস্ট হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো পরীক্ষা দেওয়া, অথবা কে আসলো, কে কি করলো না করলো, এই বিষয়গুলো আপনি কখনোই দেখতে যাবেন না। এগুলো দেখতে গেলে, অথবা কারোর সাথে যদি আপনি তখন সলা পরামর্শ করতে যান, ভাই কি প্রস্তুতি নিয়েছেন, কেমন প্রস্তুতি নিয়েছেন, তো সে একটা বলে দিল যে ভাই খুব ভালো এই ওই, তখন মনে হবে যে আপনার মধ্যে মানে একটা বিষণ্ণতা কাজ করবে যে সে খুব ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমি নিতে পারলাম না। তো কিচ্ছু করতে যাবেন না। আপনি যে প্রস্তুতি ভালোভাবে নিয়েছেন, আপনি সেটা নিয়ে হচ্ছে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত যাবেন এবং চুপচাপ থাকবেন, এবং ঠিকমতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিবেন, এবং নিজেকে সেখানে আপনার প্রমাণ করতে হবে। তো কারোর সাথে দু একটা বেশি কথা বলে যে সে খুব ভালো প্রস্তুতি নিয়ে ফেললো, আপনি ঠিকমতো নেননি, এই বিষয়গুলো আসলে এরকম না। প্রমাণ হবে হচ্ছে পরীক্ষার খাতায় কে কত ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।